ব্রোকলি নামটির সাথে ইদানিংকালে আমরা প্রায় প্রত্যেকেই পরিচিত। খাদ্যগুণ বিচারে এটি সত্যি অতুলনীয় একটি সবজি। আজ এই ব্রোকলি দিয়েই আমি তৈরি করব একটি সুস্বাদু পুষ্টিকর রেসিপি। ওয়েলকাম টু মনিদীপা'স কিচেন। স্বাগত জানাচ্ছি সবাইকে আমার রান্নাঘরে। আজকের রেসিপি পনির ব্রোকলি সালাড। আসুন বন্ধুরা, সুস্বাদু পুষ্টিকর পনির ব্রোকলি স্যালাডটিকে চটপট তৈরি করে ফেলি। এখানে ব্রোকলি স্যালাড তৈরি করার জন্য আমি মাঝারি আকারের দুটো ব্রোকলি নিয়ে নিয়েছি। প্রথমেই ব্রোকলিগুলোকে আমি কেটে নেব, কিন্তু খুব বেশি ছোট সাইজ করে কাটবো না, তাহলে একদমই গলে যাবে। কেটে রাখা ব্রোকলিগুলোকে 2 মিনিট গরম জলে আমি ভাপিয়ে নেব। উপর থেকে ছোট 1 চামচ পরিমাণ নুন ছড়িয়ে দিলাম। এবার 2 মিনিটের জন্যে এটিকে আমি ঢেকে দিলাম। ভাপানো হতে হতে আমি পনির আর বাকি সবজিগুলোকে কেটে নেব। পনিরের টুকরোগুলোকেও একটু বড় করে কেটে নেব, তাতে এগুলো গলে যাবে না আর দেখতেও বেশ ভালো লাগে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটি খুলে দিলাম। একটি ছাঁকনি দিয়ে ছেঁকে ব্রোকলিগুলোকে আলাদা করে নেব। ভাপানোর পর এটা দেখতে অনেকটা এরকম লাগবে, গোটা গোটা থাকবে, গলে যাবে না। ইউজ করছি একটি ইয়েলো বেল পেপার। এতে স্যালাডটা দেখতে এবং খেতে দুটোই ভালো হয়। এটাকেও একটু বড় টুকরো করে কেটে নেব। তাছাড়া ব্যবহার করব একটি টমেটোটিকেও আমি বড় টুকরো করে কেটে নেব। নিয়েছি 2টো পেঁয়াজ কলি। স্যালাডে এর টেস্ট বেশ ভালো আসে। একটু ছোট টুকরো করে কাটবো। নিয়েছি একটি বড় গাজর। গাজরটাকে একটু গোল গোল করে কেটে নিচ্ছি, তাতে দেখতে বেশ ভালো লাগে। কিছু মটরশুঁটিও নিয়ে নিলাম। তাছাড়া মানানসই ইচ্ছে মতো কিছু সবজিও অ্যাড করা যেতে পারে। এখানে 10-12 কলি রসুন নিয়েছি, যেটা স্যালাডে ব্যবহার করব। একটি প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ বাটার। বাটারটা গলে এলে তাতে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে। পনিরগুলোকে খুব বেশি ফ্রাই করব না, হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি এগুলোকে উঠিয়ে নেব। অবশিষ্ট বাটারে দিয়ে দিলাম রসুন কুচিগুলো আর 10-12 টুকরো গোলমরিচ। হালকা ফ্রাই করে নিয়ে উপর থেকে কিছুটা আদা ঘষে দিয়ে দিলাম। আবারও হালকা নেড়ে চেড়ে নেব। রসুন ভাজার স্মেল আসতে শুরু করলে অ্যাড করে দেব সবজিগুলোকে। ওয়ান টিস্পুন পরিমাণ ছড়িয়ে দিলাম নুন আর 2 টেবিলস্পুন পরিমাণ ছড়িয়ে দিলাম জল। নুন আর জলটাকে সবজির সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি এটিকে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটিকে খুলে দিলাম। সবজিগুলো কিছুটা নরম হয়ে এসছে। এবার এই সবজিগুলোর সাথে মিশিয়ে দেব ভাপিয়ে রাখা ব্রোকলিগুলোকে। দিচ্ছি ছোট 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর ছোট 1 চামচ বিট নুন। এর সাথে পনিরগুলোকেও মিশিয়ে নিলাম। সবজির সাথে পনির ব্রোকলি ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকাটিকে খুলে দিলাম। পনির ব্রোকলি স্যালাড প্রায় হয়ে এসছে। খুব সুন্দর একটা স্মেল আসছে। এক টুকরো লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিলাম। হালকা টক টক ভাব এর টেস্টকে আরও বাড়িয়ে তোলে।
বন্ধুরা, আমাদের পনির ব্রোকলি সালাডটি তৈরি হয়ে গেছে। গরম গরম আমি এটিকে সার্ভ করে নেব। দেখতেও কিন্তু বেশ কালারফুল, লোভনীয় লাগছে। বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আমি আবারও ফিরবো নতুন কিছু রেসিপি নিয়ে।